আমি গ্যারেন্টি দিয়ে একটা কথা বলতে পারি, ডাব চিংড়ির এই রেসিপিটা আপনি যদি বাড়িতে একবার বানিয়ে নেন, ডাব চিংড়ির আর অন্য কোনো রেসিপি আপনাদের আর পছন্দই হবে না। আর বড় বড় 5 স্টার হোটেলে ডাব চিংড়ির এই রেসিপিটা ঠিক সেম প্রসেসেই বানানো হয়। তাই আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর এখন তো জামাই ষষ্ঠীর সিজন চলছে, এই রেসিপি ফলো করে জামাইয়ের সামনে যদি আপনি ঠিক এইভাবেই সাজিয়ে গুছিয়ে ডাবটা বসিয়ে দেন, জামাই কিন্তু মহা খুশি হয়ে যাবেন। আর আমার চ্যানেলে আমি সব ধরনের রেসিপি একটু সহজভাবে দেওয়ার চেষ্টা করি, যেন আপনারা সহজেই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে সামান্য একটু লবণ মাখিয়ে রেখে দিলাম। তারপরে একটা পেস্ট তৈরি করতে হবে। তার জন্য একটি প্লেটে কালো সর্ষে, সাদা সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপরে একটি ব্লেন্ডার জারে নারকেলের শাঁস, ভিজিয়ে রাখা সর্ষে, কাঁচামরিচ, সামান্য একটু লবণ, কয়েক টুকরো কাজু বাদাম আর ডাবের জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপরে 2টা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়ে সামান্য একটু জলে 2-3 মিনিট সেদ্ধ করে নিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে গরম কড়াইয়ে কিছুটা সরিষার তেল ঢেলে সেই লবণ মাখানো চিংড়ি মাছগুলো 1 মিনিট মতো ভেজে নিতে হবে। তারপরে সেই একই তেলে সেদ্ধ পেঁয়াজের পেস্ট, আদা রসুনের বাটা, তারপরে সেই কাজু, সরিষা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা রান্না করে নিতে হবে। তার সাথে সামান্য একটু লবণও দিয়ে দিতে হবে। মশলাটা ভালোভাবে রান্না হয়ে গেলে সামান্য একটু ডাবের জল আর মশলা ধোয়া পানি দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। সামান্য একটু ঝোল রেখে গ্যাসের চুলাটা অফ করে দিতে হবে। ঠিক এইরকম ভাবেই রান্না করে নিতে হবে। তারপরে একটি স্ট্যান্ড বসিয়ে নারকেলটা বসিয়ে দিলাম। তারপরে রান্না করে রাখা সেই চিংড়ি মাছগুলো নারকেলের মধ্যে দিয়ে দিলাম। তবে এই কাজটা একটু সাবধানেই করতে হবে, কারণ গরম গরম রান্না করা চিংড়ি সঙ্গে সঙ্গে দেওয়ারই চেষ্টা করবেন। প্রয়োজনে চামচ দিয়ে নারকেলের ভেতরে মাছগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এভাবেই ধীরে সুস্থে আমি সবগুলো মাছই নারকেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে চিংড়ি মাছের যে এক্সট্রা ঝোল ছিল সেইগুলো আমি নারকেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আগে থেকেই আমি সামান্য একটু ময়দা মাখিয়ে রেখেছিলাম, সেই ময়দাটাই আমি নারকেলের উপর দিয়ে সিল করে দিলাম। তারপরে নারকেলেরই কিছু অংশ আমি সেই ময়দার উপরে ফাঁকা জায়গাটা ঢেকে দিলাম। এমন ভাবে ঢাকতে হবে যেন কোনো জায়গা সামান্য একটু ফাঁকাও না থাকে। তারপরে গ্যাসের চুলা ধরিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর সেই স্ট্যান্ডের উপরে নারকেল বসিয়ে দিলাম। প্রায় 30 থেকে 40 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলাম। ডাবের গায়ের রংটা ঠিক যখন এইরকম হবে তখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিতে হবে। আর এই পর্যায়ে ডাবটা অনেক গরম থাকবে, তাই 4 থেকে 5 মিনিট পরে ডাবের মুখটা খুব সাবধানে খুলে দিতে হবে। তারপরে একটি বাটিতে চিংড়ি মাছগুলো ডাবের ভেতর থেকে বের করে নিতে হবে। গরম ভাত বা পোলাওয়ের সাথে এই ডাব চিংড়িটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য ডাবের ওপরে চিংড়িগুলো এইভাবে সার্ভ করেছি। তো আমার এই ডাব চিংড়ির রেসিপিটা সহজ লাগলো না অনেক কঠিন লাগলো, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে।